ভবানী ভবনে পুলিশ কর্মীদের একাংশের বিক্ষোভ, সাংবাদিক বৈঠক থেকে দাবি বিজেপি। একাধিক অব্যবস্থার অভিযোগে বিক্ষোভ মহিলা কনস্টেবলদের, হোম ডিস্ট্রিক্টে পোস্টিংয়ের দাবিতেও বিক্ষোভ সাব ইন্সপেক্টরদের স্ত্রীদের। একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখান র্যাফের কর্মীরা। পুলিশের পাশে থাকার বার্তা বিজেপি। পুলিশের পাশে থাকার বার্তা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তরে তিনবার অধস্থন কর্মীরা গিয়ে হাঙ্গামা বাঁধাচ্ছে, দাবি দাবা আদায় করছে এবং থ্রেট কালচারের বিরুদ্ধে, ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হচ্ছে। এই হাঙ্গামা, এই দাবি দাবা আদায়ের জন্য ডিসিপ্লিন ফোর্সের এই আওয়াজ তোলা, এটা শুধু পুলিশের কোনো এডিজির সামনে গিয়ে চিৎকার করা না, এটা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা। এই যে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ সামাল দেওয়ার জন্য ওই পুলিশ কর্তাদের কাদের কতজন এখনো বাইরে রয়েছে, কাদের কতজনকে ফেরাতে হবে, কে 2026-এ রিটায়ার করে যাচ্ছে, কে 28-এ রিটায়ার করছে, কার কি বয়স ইত্যাদি জানতে চাওয়া হয়েছে দুদিনের মধ্যে। ওই 900 সাব ইন্সপেক্টরদের যে পরিবার, তারা এসে আপনাদের সামনে আপনাদের রেড কার্ড দেখিয়ে যাওয়ার পর এখন তাদেরও জেলায় জেলায় ফেরানোর ব্যবস্থা আপনারা শুরু করেছেন, নথি স্বীকার করেছেন, মাথা নোয়াচ্ছেন। এবং ভারতীয় জনতা পার্টি এরকম কোনো অফিসারদের বিরুদ্ধে, নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনো যদি অ্যাকশন নেওয়া হয়, তাদের সম্পূর্ণ আইনি সহায়তা আমরা দেব। নিশ্চিতভাবে অনুশাসিত ফোর্স কোনোভাবেই যেন অনুশাসন না ভাঙেন। সন্দীপ ঘোষকে চিনতাম, হাসপাতালে রোগী ভর্তি করতে হলে কথা হতো। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকেও চিনতাম। কে কোথায় দুর্নীতি করেছে আমি জানবো কি করে? সিবিআই তো দুর্নীতির তদন্ত করছে। হাসপাতালে দালাল রাজ থেকে দুর্নীতি আগেও প্রতিবাদ করেছি। মন্তব্য মদন মিত্রের। সন্দীপবাবুকে আমি চিনতাম। দেখুন, এখন যদি আমি বলি চিনতাম না, উনি এতে ছিলেন চিত্তরঞ্জনে, তারপরে সাগর দত্ত এসছেন এই আরজি করে। তো এখন আমি যদি বলি আমি মদন মিত্র, লোকে আমায় চেনে হাসপাতালে ভর্তি করাবার লোক হিসেবে, তা আমি হাসপাতালের কর্মকর্তাকে চিনি না, কিরকম বোকা বোকা হয়ে গেল না উত্তরটা? নিশ্চয়ই চিনতাম, নিশ্চয়ই চিনতাম, দেখেছি। কথা কি হবে, আমাদের তো আর প্রেমের কথা হবে না। বলে একটাই কথা হতো, আমাদের ব্রেনটা পড়ে লরির তলা ব্রেনটা ছিটরে গেছে, নয় পেটের ওপর দিয়ে চাকা চলে গেছে, নয় হাঁটু দুটো ভেঙে গেছে, নয় কিডনি বদল করতে হবে, নয় এক্ষুনি ব্লাড চাই। এর বাইরে তো অন্য কোনো প্রেমের কথার তো জায়গা ছিল না আমাদের। তবে সন্দীপ ঘোষের সঙ্গে আমার সেরকম কোনো সুযোগ হয়নি কথা বলার। তবে আমি চিনতাম তো নিশ্চয়ই, এবং আরজি করে থাকার প্রিন্সিপাল যখন ছিলেন নিশ্চয়ই আমাদের বারবার, এই যে আক্তার আলী যিনি কেস করেছেন, ওকেও আমি চিনি। চিনতে তো আমায় হবেই। আমি যদি বলি না চিনি না, তাহলে আমি কি দেওয়ালের সঙ্গে কথা বলে পেশেন্ট ভর্তি করতাম? পেশেন্ট ভর্তি করতাম, এটা কি অন্যায় নাকি আমার? কিন্তু যাকে চিনতেন তিনি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, সিবিআই থেকে গ্রেপ্তার। ভালো, এইগুলো তখন টের পাননি? এত চিনতেন কি করে চিনবো আমি কি নাকি রাত্রিবেলা গভীর অন্ধকারে আমি বেতালের মতো ফ্যান্টামের মতো ঘুরে ঘুরে বেড়াতাম নাকি? এটা আমার কাজ নাকি? না আমি খোঁচর? আমার সকালবেলা দরকার হতো, রাতের বেলা দরকার হতো কে কোন পেশেন্ট মারা যাচ্ছে, মরিবান্ড, কাকে সাপে কেটেছে, কে গাছ থেকে পড়ে গেছে, কে ছাদ থেকে পড়ে গেছে, কার মাথার ঘিলু বেরিয়ে গেছে, সেই পেশেন্ট ভর্তি করার জন্য আমি আমার লোক পাঠাতাম, প্রয়োজনে হাসপাতালে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতাম ইত্যাদি। এদের মধ্যে যদি দুর্নীতি থাকে, সিবিআই তো তদন্ত করছে। কিন্তু হাসপাতাল প্রশাসনের সঙ্গে আপনার প্রায় নারীর টান। এসএসকেএম একটা সময় বামামুল থেকে আপনি এসএসকেএমে মানে রোগী ভর্তি করিয়েছেন বা সেখানে থেকেছেন। এখনো করেন। মাঝে বিরক্ত হয়েছিলেন একবার। তারপর সাগর দত্ত, কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার আগে পর্যন্ত আপনি সেখানকার চেয়ারম্যান ছিলেন রোগী কল্যাণ সমিতির। তা আমি বলছি যে এত কিছু হাসপাতালের সঙ্গে যুক্ত থাকার পরেও এই যে দুর্নীতি, এই যে নানা ধরনের দুর্নীতির খবর আসছে, ডাক্তাররা অভিযোগ করছেন, এইসব খবর আপনারা পাননি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যবস্থা করেছেন হাসপাতালে, বিশেষ করে HNCU বা যেগুলো SDU, যেখানে স্পেশাল আপনার
কি বলে ভেন্টিলেটর, আইসিইউ কেয়ার রয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কোনো কেস রেফার করা যাবে না, এবং যদি রেফার করতে হয় তাহলে রেফার করার আগে কোথায় কন্ট্রোল রুমে দেখতে হবে কোথায় বেড খালি আছে, সেইটা দেখে সেই জায়গায় তাকে রেফার করতে হবে, প্রয়োজনে হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে পাঠাতে হবে। তারপরেও ডাক্তাররা একটার পর একটা রেফার করে যাচ্ছে, তো প্রতিবাদ করবো না? প্রতিবাদ তো করবোই। দুর্নীতি আপনি টের পেলেন না কেন এত হাসপাতালের সঙ্গে যুক্ত? দুর্নীতি আপনি যদি আমার গত জীবনের বেশ কিছু বছর দেখেন তাহলে দেখবেন অন্তত আমি 8 থেকে 10 বার এই চুরি আর এ থেকে সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দালাল রাজ থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াইনি। এমনকি আমি নিজের হাতে দালাল ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি সাগর দত্তে। পিজির সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করেছি পুলিশের কাছে গিয়ে যে দালালরাজি চলছে, এত টাকা নিয়ে চলছে। এই ব্যাপারে পার্টিও আমার সম্বন্ধে অবহিত। কিন্তু এখন আমি যদি সবসময় হাসপাতালের মধ্যে একটা গোলমাল করি তাহলে হাসপাতালের স্বাভাবিক অবস্থা নষ্ট হবে। আপনি দুর্নীতির খবর কি পার্টিকে বা সরকারকে জানিয়েছিলেন? এটা যদি আমি বলি যে আমি জানাইনি বা সরকারকে বলা আমার সময় পাইনি তাহলে এটা ভুল বলা হবে। বলেছিলেন? নিশ্চয়ই বলতে হবে, কোথায় ভুল হচ্ছে নিশ্চয়ই বলতে হবে। এখনো বলছে, এখনো চলছে।